Doctor's tips, solution for life problems. কোনো নারী অন্তঃসত্ত্বা হলেন কিনা তা ঝটপট বা প্রায় নির্ভুলভাবে জানতে ব্যবহার করা হয় প্রেগন্যান্সি কিট। এই যন্ত্রের ব্যবহারও সহজ। গর্ভধারণ করলে শরীরে বিটা এইচসিজি নামের একটি হরমোন তৈরি হয়, যার উপস্থিতি প্রস্রাবেও নির্ণয় করা যায়। চাইলে নিজেই প্রস্রাব পরীক্ষার মাধ্যমে জেনে নিতে পারেন। এটি এই পরীক্ষার মূল পদ্ধতি। কিন্তু অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন সঠিক উপায়ে যন্ত্রটি ব্যবহার করা নিয়ে। ফলাফলের নির্ভরযোগ্যতা নিয়েও অনেকের মনে সংশয় দেখা দেয়। কখন করবেন টেস্ট? যাদের মাসিক নিয়মিত তারা মাসিক হওয়ার তারিখ পেরিয়ে যাওয়ার অন্তত 1 সপ্তাহ পর এই পরীক্ষা করবেন। মাসিক অনিয়মিত হলে গর্ভাবস্থার লক্ষণ বুঝতে পারলে পরীক্ষা করুন। যেভাবে টেস্ট করবেন: সকালবেলার প্রথম প্রস্রাব দিয়ে পরীক্ষা করলে ভালো। দিনের যে কোনো সময় করলেও চলবে, সেক্ষেত্রে দীর্ঘ সময় প্রস্রাব ধরে রাখতে হবে। প্রতিটি স্ট্রিপে নির্দেশনা লেখা থাকে, সেই নির্দেশনা মেনে প্রস্রাব দিয়ে পরীক্ষা করতে হবে। টেস্টের রিপোর্ট কিভাবে বুঝবেন? স্ট্রিপে একটি রঙিন রেখা বা লাইন এলে বুঝবেন প্রেগন্যান্সি নেগেটিভ, তার মানে আপনি অন্তঃসত্ত্বা নন। স্ট্রিপে পাশাপাশি দুটি রঙিন রেখা বা লাইন দেখা গেলে পজিটিভ, এর মানে আপনি অন্তঃসত্ত্বা। এই রেখা হালকা হলেও পজিটিভ ধরা যাবে, মানে আপনি অন্তঃসত্ত্বা কনফার্ম। যদি কোনো রঙিন রেখা না দেখা যায় তবে পরীক্ষা বাতিল ধরে নিতে হবে এবং পরবর্তীতে আবার আরেকটি স্ট্রিপ দিয়ে টেস্ট করতে হবে। আধা ঘন্টা পর আপনি যদি আবার টেস্ট করেন এবং সেই সময় নেগেটিভ ফলাফল যদি পজিটিভ হয়, তাহলে রিপোর্টটি গ্রহণযোগ্য নয়। টেস্ট নেগেটিভ কিন্তু মাসিক হচ্ছে না। বাড়িতে প্রেগনেন্সির রিপোর্ট নেগেটিভ পেয়েছেন কিন্তু এর পরেও মাসিক হচ্ছে না, তাহলে আরও 1 সপ্তাহ অপেক্ষা করে আবার পরীক্ষা করবেন। এবারও নেগেটিভ হলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। প্রেগনেন্সি ছাড়াও আরও অন্যান্য অনেক কারণে মাসিক বন্ধ থাকতে পারে। প্রেগনেন্সি ছাড়াও আর কী কী কারণে মাসিক বন্ধ থাকতে পারে সে সম্পর্কিত ভিডিওটি দেখুন আই বাটনে ক্লিক করে। পরীক্ষা সত্য মিথ্যা: প্রায় 99% ক্ষেত্রে এই কিট নির্ভুল তথ্য দেয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটি ফলস পজিটিভ হতে পারে, মানে অন্তঃসত্ত্বা নয় তবু পজিটিভ হতে পারে। আপনি যদি এইচসিজি হরমোনযুক্ত কোনো ওষুধ সেবন করে থাকেন, তাহলে কোনো রোগে এইচসিজি হরমোন অতিমাত্রায় নিঃসরিত হয়। মোলার প্রেগনেন্সি, কোরিওকারসিনোমা, আইলেট সেল টিউমার ইত্যাদি অনেক সময় গর্ভপাতের পর বা সন্তান জন্মের 4 সপ্তাহের মধ্যে টেস্ট করলে পজিটিভ আসতে পারে, কারণ তখন হরমোন থেকে যায়। কিটের মেয়াদ উত্তীর্ণ তারিখ পার হয়ে গেলে বা কিট ব্যবহার অযোগ্য হলে রিপোর্ট ভুল আসতে পারে। টেস্ট ফলস নেগেটিভ হয় কেন? অনেক সময় উল্টোটা হতে পারে। রিপোর্ট নেগেটিভ দেখাচ্ছে কিন্তু আসলে আপনি অন্তঃসত্ত্বা। কেন এমন হয় জানেন? যদি নির্ধারিত সময়ের আগেই টেস্ট করে ফেলেন, মানে মাসিকের তারিখ 1 সপ্তাহ পার না হতেই। যারা প্রস্রাব ধরে রাখতে পারেন না বা টেস্টের আগে প্রচুর পানি পান করলে, প্রস্রাবে হরমোনের মাত্রা কম থাকায় নেগেটিভ আসতে পারে। তাহলে এটাই কি শেষ কথা? কিট দিয়ে রিপোর্ট পজিটিভ আসার পর চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। তিনি কিছুদিন পর রক্তের কিছু সাধারণ পরীক্ষা আর আলট্রাসোনোগ্রাম করতে পরামর্শ দেবেন। সন্দেহ হলে ল্যাবরেটরিতে গিয়ে আবার প্রস্রাব পরীক্ষা করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কারণ যত বেশি লাইক দেবেন তত বেশি মানুষের কাছে আমাদের তথ্যগুলি পৌঁছে যাবে। আর হ্যাঁ, এমন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।